যে তানজিম সাকিবের আইকন ডেল স্টেন তিনিই মুগ্ধ এই পেসারে। বলছেন পেস বোলিংয়ে বৈচিত্র্য নিয়ে পুরো অলরাউন্ড এক প্যাকেজ তানজিম সাকিব। বাংলাদেশ বিশ্বকাপ জিতবে কিনা সেই প্রশ্নে স্টেইন দ্বিধান্বিত থাকলেও বলছেন ভালো সুযোগ কিন্তু রয়েছে টাইগারদের, তবে এর জন্য রান তুলতে হবে বোর্ডে। ওয়েস্ট ইন্ডিজ থেকে আরো জানাচ্ছেন তাহমিদ আহমেদ। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। ডেল স্টেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার। তেড়ে ফুড়ে প্রতিপক্ষের ব্যাটারকে তিনি আক্রমণ করতেন বোলিংয়ে। সে আক্রমণাত্মক মেজাজটায় মনে ধরেছিল তানজিম সাকিবের। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী এই পেসারের তাই তো আইকন এই স্টেইন। সরাসরি না হলেও মাঠে বসে নেপালের বিপক্ষে তানজিম সাকিবের দুরন্ত স্পেল দেখেছেন দক্ষিণ আফ্রিকার এক সময়ের এই স্পিড স্টার। সে ডেল স্টেনের সাথে দেখা হয়ে গেল সেন্ট ভিনসেন্ট বিমানবন্দরে। জানালেন ভক্ত তানজিম সাকিবের কথা। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচে আমি মাঠে ধারাভাষ্যের কাজ করছিলাম, তখন কিছুটা কথা হয়েছে। তবে নেপালের বিপক্ষে ম্যাচে তার অ্যাগ্রেশন দেখে সত্যি ভালো লেগেছে। তার গতি আছে, সুইং করতে পারে, ইয়র্কার, চেঞ্জ অফ পেস সবই তার আছে। ওভার দ্য উইকেট বা রাউন্ড দ্য উইকেটেও দারুণ বোলিং করে। অলরাউন্ড ফ্যান্টাস্টিক প্যাকেজ। শুধু উইকেট পাচ্ছে সেজন্য না, আমি তার আক্রমণাত্মক অ্যাটিচিউড পছন্দ করি। সাকিবের সাথে মুগ্ধ হয়েছেন বাংলাদেশ দলের পারফরমেন্সেও। সুপার 8 নিশ্চিত করা টাইগাররা এই বিশ্বকাপে কত দূর যাবে? বাংলাদেশের অবশ্যই সুযোগ আছে বিশ্বকাপ জেতার, তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি না তারা জিতবে। আমার চিন্তায় অন্য দু একটি দল, তবে সুযোগ তো আছেই। এটাই ক্রিকেটের সৌন্দর্য। সেমিফাইনালে উঠলে 2 জয় দূরে থাকবে। সেমিফাইনাল কিংবা ফাইনালের আগে বাংলাদেশকে টপ করতে হবে সুপার 8, যেখানে শুরুতেই সামনে অস্ট্রেলিয়া, ভারতের মতো 2 টপ ফেভারিট। সেখানে কতটা সম্ভাবনা আছে টাইগারদের? সুপার 8 অবশ্যই যে কোনো দলকে হারাতে পারে। কন্ডিশন বাংলাদেশকে সাহায্য করতে পারে। স্পিনাররা বিশেষ করে রিশাদ হোসেন দারুণ বোলিং করছে, পেসাররাও দারুণ ছন্দে আছে। তবে ব্যাটিং নিয়ে চিন্তা আছে, যদিও এই উইকেটে ব্যাটিং করা কঠিন। এটা ধরে রাখতে পারলে প্রতিপক্ষকে চাপে রাখতে পারবে। সমাধানটা খুব সহজ। ডেল স্টেনের মতো সবার জানা তানজিম সাকিব, মোস্তাফিজদের লড়ার জন্য বোর্ডে রান জমা করতে ফর্মে ফিরতে হবে শান্ত লিটনদের। যমুনা স্পোর্টস, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।